নন্দীগ্রামের মার কাকিমারা যারা রয়েছে আমার প্রণাম নিও। ইতিমধ্যে রিপাবলিক বাংলা, আমি জানি সবাই জানে যে রিপাবলিক বাংলা হচ্ছে বিজেপির দালাল। ওই নিউজটা তোমাদের মেয়ে, অর্থাৎ আমি যে নন্দীগ্রামের মাটিতে জন্মেছি, তোমাদের মেয়েকে নিয়ে একটা ফেক ভিডিও ছড়ানোর চেষ্টা করছে। তাই আমি অনুরোধ করবো এই ভিডিওটাকে তোমাদের মনের মধ্যে ঢুকিও না। আমি নন্দীগ্রামের মেয়ে, আমি চাই নন্দীগ্রামে উন্নয়ন হোক, আমি চাই নন্দীগ্রামে হলদে নদীর ব্রিজটা হোক। কারণ আমরা কলেজ যাই, আমাদের দাদারা অফিস যায়, আমাদের বোনেরা কলেজ যায়। ওই নৌকোটা পেরোতে কতটা জীবনের রিস্ক থাকে সেটা রিপাবলিক বাংলা বুঝবে কি করে, শুভেন্দু অধিকারী বুঝবে কি করে? গত একটা ভাই সত্যি কথা বলতে বিশেষ করে ওর কথা শুনলে আমার হাসি লাগে ভাই। চলো শুনি। বাংলা বুঝবে কি করে, শুভেন্দু অধিকারী বুঝবে কি করে? গত একটা সপ্তাহ শুভেন্দু অধিকারীকে, অর্থাৎ রিপাবলিক বাংলার সকল সাংবাদিকদের আমি বলছি, নন্দীগ্রামের মেয়ে হয়ে আপনারা একটা দিনের জন্য পার হয়ে দেখান তো। আমি শুধু এটা বলতে চেয়েছি ওই পোস্টের মাধ্যমে যে নন্দীগ্রামের মানুষকে আমাদের নেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অভাবটা বুঝতে দিক। আপনি যদি আমাদের অভাবটা না বুঝতে দেন তাহলে আমরা আমাদের যে এমএলএ রয়েছে তার কাছে অভিযোগ নিয়ে যাব কি করে যে আপনি আমাদের অভাবটা পূরণ করুন। আমি শুধু এটাকেই কেন্দ্র করে পোস্ট করেছি। নন্দীগ্রামের মা কাকিমারা তোমরা নিজেরাই বলো, আমাদের মধ্যে যদি অভাব যদি না থাকে তাহলে আমরা শুভেন্দু অধিকারীর কাছে কোন বিষয় নিয়ে অভিযোগ করতে যাব? আমাদের মধ্যে তো অভাবটা থাকলে তবেই তো আমরা এমএলএর কাছে যেতে পারবো, তবেই তো বুঝতে পারবো এই শুভেন্দু অধিকারী কতটা আমাদের জন্য কাজ করে, কতটা আমাদের মা কাকিমাদের পাশে এসে দাঁড়ায়। নন্দীগ্রামের মা কাকিমারা তোমরা নিজেরা বলো তো, শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত কোনোদিন নন্দীগ্রামের ব্রিজ নিয়ে আন্দোলন করেছে? কোনোদিন বিধানসভাতে নন্দীগ্রামের ব্রিজের কথা বলেছে? কোনোদিন নন্দীগ্রামে একটা জায়গায় দুটো হাসপাতাল সেটা নিয়ে বলেছে? কোনোদিন নন্দীগ্রামে বাইপাসটা দেখবেন জানতো? মা কাকিমা তোমরা দেখেছো শুভেন্দু তৃণমূল কংগ্রেসের একসময় তো মন্ত্রী ছিল, পদে থেকে নন্দীগ্রামে কিছু করতে পারেনি? আমি তোমাদের কাছে অনুরোধ করছি যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের থেকে নন্দীগ্রামের জন্য বিন্দু মাত্র কিছু করেনি। সে শুভেন্দু অধিকারী আর যাই হোক, শুধু বিজেপি কেন, উনি যে পার্টিতে যাক না কেন, নন্দীগ্রামে যদি তোমরা বারবার ভোট দিয়ে যেতাও কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবেন। তাই আমি অনুরোধ করবো যে রিপাবলিক বাংলাতে যে ভিডিওটা দেখাচ্ছে দয়া করে ওটাকে এড়িয়ে যাও। আর যারা বিজেপি করে যে সকল নন্দীগ্রামে মা দাদা রয়েছে আমি অনুরোধ করছি একটু ভাবো তোমরা কেন শুভেন্দু অধিকারীর কথা উঠছো আর বসছো। এক সময় নন্দীগ্রামের মানুষরা, নন্দীগ্রামের মাটি তাদের রক্তে ডুবেছিল। কটা নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীর জায়গায় পৌঁছতে পেরেছে? কিন্তু শুভেন্দু অধিকারী নন্দীগ্রামকে ব্যবহার করে নিজে আজকে ভালো জায়গায় পৌঁছে গেছে। কোনোদিন নন্দীগ্রামের জন্য নেই আন্দোলন, কোনোদিন নন্দীগ্রামের জন্য যে ব্রিজটা হবে তার জন্য আন্দোলন কোনোদিন করেছে? তাই আমি অনুরোধ করবো মা রিপাবলিক থেকে অত্যন্ত দূরে থাকো। কারণ একটা কথা বলি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিঃস্বার্থে সবকিছু দিচ্ছে, তারপরে ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ফেক ভিডিও ছড়ায়। তাই আমি একটা কথা বলি মা, তৃণমূল কংগ্রেস যদি নন্দীগ্রামের খারাপ চাইতো, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তোমরা তো 2021 সালে অনেক লাঞ্ছিত অপমানিত করেছিল ওই মুখ্যমন্ত্রীকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে, সে কি নন্দীগ্রামকে ভুলে গেছে? তাহলে ভাবলে কি করে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে আমি নন্দীগ্রামের খারাপ চাইবো? আমি নন্দীগ্রামের খারাপ চাইবো? তাই আমি অনুরোধ করছি, আমি আবার ওই ভিডিওর মাধ্যমে বলছি, শুভেন্দু অধিকারীকে 2026 সালে নিয়ে এসুন একটা নন্দীগ্রামে তোমাদের মেয়ে হিসেবে বলছি আমি। নন্দীগ্রামে উন্নয়নটা তোমাদের হাত ধরে হোক। হ্যাঁ আমি এই ভিডিওতে বলছি যদি তোমরাও রাস্তায় নামো নন্দীগ্রামের ব্রিজ নিয়ে, তাহলে এই অষ্টমীগিরির কথা দিচ্ছে কোনো রাজনীতির রং নয়, আমি আপনাদের সঙ্গে আন্দোলনে থাকবো নন্দীগ্রামের ব্রিজ নিয়ে। কারণ আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য নন্দীগ্রামের উন্নয়ন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার অনুরোধ, আমাদের নন্দীগ্রামের মানুষের পাশে আমরা চাই, আমাদের যিনি এমএলএ রয়েছে উনি আমাদের পাশে থাকুক, আপনি নন, আমরা আপনাকে চাই না। বারবার আমার নন্দীগ্রামের মা কাকিমারা যখন ওনাকেই ভোট দিচ্ছে, আমি চাই উনি আমাদের পাশে এসে দাঁড়াক। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রিপাবলিক বাংলা থেকে সবাই দূরে থাকবেন। ভয়ঙ্কর ভাইরাস চ্যানেল। এই বাংলার অষ্টমীগিরিকে নিয়ে কি বলবো তো, আমি যাবো, একটু ওয়েট করো তোমরা, আমি ঠিক কমেন্ট বক্সে যাবো, একটু ওয়েট করো, জাস্ট ওয়েট করো, কমেন্ট বক্সে যাবো। দেখো এই অষ্টমীগিরির যে বক্তব্য, যদি এখন এমন একটা জায়গায় ওই অষ্টমীগিরি পৌঁছে গেছে, যদি সত্যি কথা বলে, যদি ভালো কথা বলে তাও বিষয়টা মানুষ ফান হিসেবে নেয়, যদি খারাপ কথা বলে সেটাকেও মানুষ ফানি হিসেবে নেবে। আমি তো ওকে ফানি হিসাবেই মনে করি, ফান একজন ব্যক্তি। কি ডায়লগ বাজি দেখেছে, কয়দিন আগে বলেছিল না, নন্দীগ্রামের একটা মানুষকেও আমি লক্ষ্মীর ভান্ডার দেওয়া বন্ধ করে দেবো, লক্ষ্মীর ভান্ডার যেন বাবার ঘরের টাকা, লক্ষ্মীর ভান্ডার নন্দীগ্রামের মানুষকে আমি দেওয়া বন্ধ করে দেবো না কাউকে লক্ষ্মীর ভান্ডার। কেন ভাই? এখন এই বিষয়টা নিয়ে যে রিপাবলিক বাংলা বা বাংলা আরো বড় বড় তোমার স্যাটেলাইট চ্যানেল যারা ভিডিও করেছে এই বিষয়টা নিয়ে, রিপাবলিক বাংলার মতন বা বড় বড় নিউজ চ্যানেলগুলো যখন এই বিষয়টা নিয়ে তাদের টিভিতে দেখাচ্ছে, তখন
হ্যাঁ, অষ্টমীগিরি এরকম ছিল, এইরকম হয়ে গেছে। মা কাকিমা তোমরা ওই রিপাবলিক বাংলার কথায় বিশ্বাস করো না, মা কাকিমা তোমরা রিপাবলিক বাংলার কথা বিশ্বাস করো না, কারণ রিপাবলিক বাংলা মিথ্যা কথা বলে। আমি জানি বিজেপির দালাল রিপাবলিক বাংলা। কত নাটক বাবা, নাটকে তো অষ্টরম্বা। অষ্টমী তুই তো নাটক বাজে অষ্টরম্বা। আমি তো ভাবছি যে কি সুন্দর নাটক করিস রে অষ্টমী, তুই দারুণ, ফার্স্ট ক্লাস তোর নাটক। এত সুন্দর নাটক মনে হয় তুই ছাড়া আর কেউ করতে পারবে না রে অষ্টমী। রিয়েলি এত সুন্দর নাটক তুই ছাড়া আর কেউ করতে পারবে না। এত সুন্দর নাটক তুই করিস কিভাবে? কি সুন্দর এই ভিডিওটার মধ্যে দারুণ সাজিয়ে গুছিয়ে একটা বার্তা দিলি। হ্যাঁ, নন্দীগ্রামের মা কাকিমা। আচ্ছা অষ্টমী তোকে একটা কথা বলি, তুই যখন শিক্ষিত মহিলা। আচ্ছা অষ্টমী বলছি, তোর যখন একটা কারখানা হওয়ার কথা ছিল না? কি কারখানা? একটা কারখানা হওয়ার কথা ছিল তো তোদের ওখানে, তাই না? আমি যতটা জানি টাটা ন্যানো নন্দীগ্রাম হওয়ার কথা ছিল না? ছিল অষ্টমী? কিরে অষ্টমী, ছিল তো? এই তোমরা কারা কারা আমার ভিডিওটা দেখো গো, তোমরা একটু কমেন্টে জানি তো অষ্টমীর কথা কি ঠিক না আমার কথা ঠিক? নন্দীগ্রামে একটা কারখানা হওয়ার কথা ছিল না, টাটা ন্যানো। সেটাকে কে খেদিয়েছে? ওইখান থেকে কে লাঠি দিয়ে ধাইয়েছে? ওখান থেকে কে আন্দোলন করে নন্দীগ্রামের আজকে শিক্ষিত মানুষের বুকের উপর দাঁড়িয়ে পড়েছে? কে? নন্দীগ্রামের শিক্ষিত মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছে কে? নন্দীগ্রামের শিক্ষিত মানুষের পেটে লাথি মেরেছে কে? কে মেরেছে অষ্টমী? বল বল বল। আমি জানি তুই বলতে পারবি না, কারণ তুই তো একদম বাপরে বাপ, তুই তো মায়ের মেয়ে না? মায়ের মেয়ে তো মায়ের গুণই গাইবি, তুই কি আর বলবি না তো? সারা বাংলার মানুষ বুঝে গেছে, জেনে গেছে যে অষ্টমী নামক এই যে একটা ভাইরাস, তুই একটা ভাইরাস অষ্টমী, তুই রিয়েলি একটা ভাইরাস। আমি তোকে বলেছি তুই একটা ভাইরাস। তুই অষ্টমী নামক যে ভাইরাসটা, আমি ঠিক একটু পরে ওয়েট করো, আমি ঠিক একটু পরেই অষ্টমীর কমেন্ট বক্সে ঝাঁপ দিয়ে পড়বো। আচ্ছা অষ্টমী তোকে তুই যদি আমার ভিডিও দেখে থাকিস, আমি জানি যে তুই আমার ভিডিও দেখিস, হালকা পাতলাও তো দেখিস অষ্টমী, লুকিয়ে ঘুমিয়ে দেখিস তো আমার ভিডিও, আমি জানি। তো আমি তোকে একটা প্রশ্ন করি, তুই কখনো তোর কমেন্ট বক্সটা চেক করিস? আমি 2 মিনিটের জন্য ভেবে নিলাম তুই হয়তো সত্যের জন্য লড়াই করিস, কিন্তু তুই যদি একটা সত্যের জন্য লড়াই করিস, তুই 100টা মিথ্যার জন্য লড়াই করিস, 100টা মিথ্যা কথা বলিস কেন? তাহলে তোকে মানুষ কিভাবে বিশ্বাস করবে? দেখ, এই তুই আমার কমেন্ট বক্সটা চেক কর, এই যে আমার কমেন্ট বক্সটা চেক কর। আমি কিন্তু ভিডিও বানাই, আমি কিন্তু শাসক দলকেও সাপোর্ট করি না, আমি বিরোধীদেরও সাপোর্ট করি না, আমি কোনো দলকেই সাপোর্ট করি না, ঠিক আছে? আমি আমার মতো যেটা সত্য আমি সেটা বলি, সেটা শাসক দলের ক্ষেত্রে হতে পারে, বিরোধী দলের ক্ষেত্রে হতে পারে। কিন্তু বিশ্বাস কর, আমার কমেন্ট বক্সে গিয়ে দেখ একটা গালাগালি আছে কিনা, যা দেখ অষ্টমী, যাই তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা আমার কমেন্ট বক্সটা চেক করো, দেখো তো কেউ গালাগালি করেছে কিনা, করেনি। কিন্তু তোমরা একটা মিরাক্কেল জানিস অষ্টমী, তোকে বলছি, তুই তোর নিজের কমেন্ট বক্সটা একটু দেখবি নোংরা ডাস্টবিন, ওখানে ঢোকা যায় না, এত গন্ধ, ঢোকাই যায় না তোর কমেন্ট বক্সে। তাও কষ্ট নাকে রুমাল দিয়ে ঢুকি, লোককে তো দেখাতে হবে তোর কমেন্ট বক্সটা। তো সেটাই, তুই একটু ভালো হ, তোর একটু ভালো হওয়া দরকার। নাহলে চারিদিকে যা সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে, তুই যে নাটক করিস, তুই যে তোর দেখবি কত হাসির এক দেয়, তোকে হাসির এক দিয়ে ভরে দেয়। কারণ বাংলার ছেলে মেয়ে, ইয়ং বাচ্চা ছেলে থেকে বড় ছেলে সবাই জানে যে তুই কত বড় নাটক বাস, চিটিং বাস, আরো সবকিছু এ টু জেড। আমি কখনো ভাবিনি তোকে নিয়ে ভিডিও বানাবো। তো এখন একটা বললাম না যে এখন একটা এমন সময় চলেছে না, এমন সিচুয়েশন চলেছে, তোকে নিয়ে ভিডিও বানাতে বাধ্য হচ্ছে। কারণ ফেসবুক ফিড স্ক্রল করলেই দেখি শুধু তোর ভিডিও আসে। কি করবো বল, তখন তোকে নিয়ে ভিডিও বানাতে বাধ্য হয়, ইচ্ছা নাই তোকে নিয়ে ভিডিও বানানোর। আর তুই যে বাংলার বিএসএফ থেকে শুরু করে একের পর এক মানুষকে যে কুরুচিকর মন্তব্য করে আক্রমণ করিস, তুই কি ভাবিস বাংলার মানুষকে তোকে ভালোবাসে? এখনো ভদ্র হয়ে যা, শুধরে যা, নাহলে কিন্তু বাংলা তোদের পাড়ার তোদের এলাকার মহিলারাই কিন্তু তোকে উচিত শিক্ষা দেবে অষ্টমী। তোর ঘরের পাশের মহিলারাই তোকে উচিত শিক্ষা দেবে। হয়তো এখন তুই কোনো না কোনো চাচার বাড়িতে যাস পিঠা বানাতে, কোনো না কোনো কারো বাড়িতে যাস পিঠা বানাতে, সেই জন্য হয়তো তারা এখন অব্দি তোকে কিছু বলছে না। সময় আসলে কিন্তু তোর এই জবাব কিন্তু বাংলার মানুষ দিয়ে দেবে। এখনো সময় আছে, ভদ্র শুধরে যা। আর যে তুই মাঝে মাঝে বাতলা দিস না যে মা আমার মা। আচ্ছা অষ্টমী, এমন একটা ভিডিও দেখাতে পারবি যেই ভিডিওতে তুই শুভেন্দু অধিকারীর নাম করিস না? আছে? নেই। তো আমার মনে হয় যে তুই একটু নিজে ভদ্র বলি তো অষ্টমী, তোর ভদ্র দরকার, ইম্পর্টেন্ট। শুভেন্দু অধিকারীর নাম নিয়ে 24 ঘন্টা ভাইরাল হয়ে গেছিস। এখন শুভেন্দু অধিকারীর নাম নিয়ে আমি ভাবি যে যার শত্রু তার নাম তো সে নেয় না। তুই তো ভাই শুভেন্দু অধিকারীর নাম, এমনও কোনো দিন আছে যেদিনকে তুই শুভেন্দু অধিকারীর নাম দিস না মুখে? নেই। তো শুভেন্দু অধিকারীর নাম নিয়ে আজকে পেজটাকে হয়তো 1 লাখের মতন ফলোস, কত বানিয়েছিস আমি দেখিও নি, ফলোচুটি বানিয়ে ফেলেছিস। তোর বাংলা হেটার্স, তুই ভাবিস না আবার বাংলার মানুষ তোর খুব ভালোবাসে, বাংলার মানুষ তোর খুব পছন্দ করে, এটা কিন্তু একদম ভাবিস না। বাংলায় তুই অনেক হেটার্স বানিয়েছিস, যেটা বাস্তব সত্যি কথা। তুই হেটার্সগুলো তুই যে বানিয়ে নিয়েছিস বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে, এখন সেই হেটার্সগুলোই তোকে হেট করে। এবার চল ভাই তোর কমেন্ট বক্সটা অষ্টমী তুইও তাহলে দেখ, তোর কমেন্ট বক্সটা তোর তো দেখার সময় নেই। আমি জানি তুই রাত্রেবেলা আমার ভিডিওটা ঘুমিয়ে হয়তো দেখছিস। তো চলো এখন দেখি যে কমেন্ট বক্সটা দেখা যাক যে কমেন্টে বাংলার মা, বোন, দিদা, দিদিমা, কাকু, কাকিমারা কি লিখেছে। চলো এইখানে ঢুকে যাক অষ্টমীর কমেন্ট বক্সে। অলরেডি 1400 কমেন্ট ভাই ভিডিওতে। চলো এখানে দেখা যাক কেন যে এতদিন মনে পড়লো গো দিদির, জয় বাংলা, এভাবে তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি, জয় বাংলা। একজন বাংলাকে পাওয়া গেছে ভাই, ঠিক আছে। এটা হচ্ছে নন্দীগ্রাম মানেই ভূমিপুত্র শুভেন্দু, দেখেছো, বলছে নন্দীগ্রাম মানেই ভূমিপুত্র শুভেন্দু, ঠিক আছে। এখানে হচ্ছে টাকা কি তোর
ভাই এটা এরা ভাতার দেয় ভাই, টাকা কি তোর ভাতার দেয় ভাই? এখানে কি লিখছে কি ঘাটাল মাস্টার প্ল্যান হলো না কেন? ঠিক আছে, দেব কত বড় ভাষণ দিয়েছিল, তাহলে ঘাটালের লোক প্রতিবারই বন্যায় ভাসছে, আর এদের প্রতিবারই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় বড় বাতলা ছাড়ে। ঠিক আছে, বিজেপি ক্ষমতা এলে সব ঠিক হয়ে যাবে। দেখেছো এখানে দেখো, তুমি একবার সুযোগ নিতে চাও নন্দীগ্রামে এমএলএ এমপি হওয়ার জন্য, তাই বক বক করছো সোশ্যাল মিডিয়ায়। রিপাবলিক বাংলা যেটাই বলেছে সেটাই সত্য ভাই। দেখেছো, দেখ অষ্টমী, তোর যে এই কমেন্ট বক্সগুলো পড়লাম, একজন বলছে তুমি একবার সুযোগ দিলে তুমি এমএলএ এমপি হয়ে মালপত্র একটু ভালো গুটিয়ে ফুটিয়ে নেবে, তাই তো? এটা তো আমার ধান্দাবাজি। বাংলার মানুষ বোঝে, বাংলা মানুষ বোঝে না যে একদমই না। বাংলা মানুষ, আচ্ছা তুই যে ভাবিস যে বাংলার হয়তো অনেক সাপোর্টাররা তোকে ভালোবাসে, আচ্ছা তোর দলের যদি সাপোর্টার থাকে, এখানে যদি 100টা কমেন্ট করে ভাই, তোর দলের লোক তো 10-20টা করবে, হেয়া তো করে না। তার মানে তোর দলের লোকরাও তোকে দেখতে পারে না, তোর দলের লোকরা তোকে হেট করে। তো তোর দলের লোকরা জানে এই মহিলার জন্য আমাদের দলের ভদ্রতা, আমাদের দলের ভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে, ভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে। কারণ তোর দল যারা করে তারা অনেক হিন্দু আছে, অনেক মুসলিম আছে, কিন্তু তুই এমন এমন কিছু কিছু কটূক্তি করিস মাঝে মাঝে, সেই জন্য তোর দলের লোকরাও তোকে হেট করে, দেখতে পারে না ভাই, দেখতে পারে না, ন্যাচারালি দেখতে পারে না তোকে একদম। এখানে দেখো কি বলছে, তারপরে কি হচ্ছে, তুমি একটু বেশি করে পিঠা বানাও, দেখবে একদিন ও ব্রিজ তোমার পিঠে বানানোর পয়সাতে তৈরি হয়ে যাবে। দেখেছো, পিঠে বানানোর পয়সা, দেখেছো? বলছে তুমি একটু বেশি করে পিঠে বানাও, দেখবে ব্রিজ একদিন তোমার পিঠে বানানোর পয়সাতেই তৈরি হয়ে যাবে। হিরোষ্টমী, পিঠে বানাচ্ছিস কোথাও? আমার তো মনে হয় ভাই পিঠে তুই জমি টমি মানুষ, শীতকাল তো অলরেডি চলে এসে। টিএমসি দালাল ভাই, একটা কমেন্ট তোর বিষয়ে পড়েছে ভালো, একটা কমেন্ট পড়েছে, পরে তো নি। এবার দেখ আরো, এখনো তো শুরু, সবে তো শুরু, এখনো শেষ হয়নি। মানে 15 বছর করতে পারিসনি কেন? এতদিন কি করছে তোর দি? হ্যাঁ, 15 বছর করতে পারিসনি কেন? এটা সত্যি কথা। এতদিন তো তোরাই ক্ষমতায় ছিলিস, নন্দীগ্রাম তোদের হাতে ছিল, ক্ষমতায় তোরা ছিলিস, তারা এতদিন করতে পারিসনি কেন? এখন যে ভোটে এসে গেছে, বাংলার মা বোন কাকি কাকিমা আমাকে ভোট দিন, আমাকে ভোট দিন, আমি আছি তো, আমি নন্দীগ্রামের মেয়ে, আমি নন্দীগ্রামের খারাপ চাই কোনো সময়, আমি নন্দীগ্রামের ভালো চাই, নন্দীগ্রামের খারাপ আমি কখনো চাই না। এই যে একটা সুন্দর যে তুই বাতলা বানাস, বাংলার মানুষ বোঝে তোর এই নাটক, তোর এই বাতলাবাজি। একটা ছবি দেখাবো খুব ইন্টারেস্টিং, চলো ছবিটা দেখা যাক ভাই। ওয়াও, ও মাই গড ভাই, এখানে দেখো কি বানিয়েছে ভাই, কার মুখে কার ছবি লাগিয়ে দিয়েছে দেখেছো? বাংলার অষ্টমী গিরি এখন বর্তমানে দেখতে পাচ্ছ কি হয়ে আছে, মানে কার ছবি দিয়ে কি বানিয়েছে। পেটটাকে তোমরা একটু দেখো, পেটটাকে ফোকাস করো ভাই, ঠিক আছে? যে বানিয়েছে ভাই অনেক বুদ্ধি করে, মাস্টার মাইন্ড লাগিয়ে বানিয়েছে, কি সুকান্ত রায় মনে এটা বানিয়েছে, বুঝতে পারছি না ভাই, ঠিক আছে? এখানে দেখো একটা কমেন্ট পড়েছে ভাই ভালো, তার মানে ভাবো ওরা কি পরিমাণ মানুষ হেট করে ভাই, ঠিক আছে? এখানে দেখো, এখানে লিখছে কি, কেন যাস কলেজে বলো তো, চোরদের সেই তো পাশ করবি তাপলি মেরে, তারপরে সেই পিসি ভাইপোদের ওই চটি চাটবি, শুধু শুধু টাকা খরচ করে কি লাভ হবে, যেমন চাটছিস এইটাই তো তোর ভালো কাম্য, তোর ওইটাই তোকে বেশ ভালো মানায়। ঠিক আছে, এখানে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলে ঘাটার মাস্টার প্ল্যানটা আগে করা ভাই, তুই অষ্টমী ডায়লগ বাজি না আমাদের। রিপেয়ারিং এর নামে 9 লাখ টাকা তো কটমানি খেয়ে গেছে, বলছে সব মিথ্যা কথা বলছে। দেখেছো ভাই, একটা কমেন্ট কি বাংলার মানুষ ভালো করেছে? এই অষ্টমী, তোকে একটা কমেন্ট ভালো করে, তারপরে ভাব বাংলার মানুষ তোকে কি পরিমাণে দেখতে পারে না। তোর যে নাটক, এই যে নাটকীয় রূপ, বাংলার মানুষ বোকা নেই। এতগুলো কমেন্ট বললাম, দেখ 101 কমেন্ট, একটা ভালো হয় তোর সাপোর্টে, একটা তো হবে ভাই, একটাও নেই ভাই। এখানে বলছে সব মিথ্যে কথা বলছে, এখানে বলছে মমতার মতো আমিও তোমাদের মেয়ে, তারপর বলছে বলতে শুরু করছে দারুণ অ্যাক্টিং। ঠিক আছে, এখানে বলছে পৌষ মাস তো চলে এলো, এবার পিঠে বানানোর ডাক আসবে। ঠিক আছে, একের পর এক এই অষ্টমীর আমি কমেন্ট তোমাদেরকে পড়লাম, একটা কমেন্টও কি ওর পক্ষে পড়েছে? সবই ওর বিপক্ষে। তার মানে ভাবো বাংলা মানুষকে কি পরিমাণে হেট করে, বাংলার মানুষকে চরম পরিমাণে হেট করে। যাই হোক, তোমরা জানাবে যে তোমাদের এই বিস্ফোরক, এই বিষাক্ত অষ্টমীকে নিয়ে তোমাদের কি মন্তব্য, তোমাদের কি বক্তব্য, ওর অ্যাক্টিংয়ে তোমরা কত নাম্বার দেবে, ওটা এত সুন্দর গুছিয়ে সাজানো গোছানো অ্যাক্টিংয়ে তোমরা কত নাম্বার দেবে, সেটাও তোমরা কমেন্টে জানিও। বন্ধুরা, আজকে কিন্তু ভিডিও এখানে শেষ করি, এটা দেখাচ্ছি অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর এই অষ্টমীকে নিয়ে তোমাদের মতামত তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলুন। আর এই ভিডিওতে আমি লাইকটা রেখেছি মাত্র 300 লাইক আর 100 কমেন্ট করে তোমরা জানাও তোমাদের একদম মূল্যবান মতামত। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে, সেফ থেকো।